সেদিন তো আমি চিড়িয়াখানার কিছুটা ভিডিও শেয়ার করেছিলাম, তো আজকে চিড়িয়াখানার পুরো ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি। আর বাঘটা দেখুন ঘোরাফেরা করছে, তার কারণ হচ্ছে কাঁচের ভিতর দিয়ে কাছাকাছি মানুষজনকে দেখতে পাচ্ছে, কিন্তু দেখতে পেলে কি হবে, খাওয়া তো দূরের কথা, ছুঁতে পর্যন্ত পারবে না। আর এই সাদা বাঘটা ভাবছে কাছে গিয়ে লাভ কি, খেতে তো পারবো না, তাই দূর থেকেই মানুষজনকে দেখি। আর খিদার জ্বালায় আরও বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বাঘগুলো, দেখে কিন্তু তাই মনে হচ্ছে। আর সিংহটা দেখুন, একেবারে মাটির সঙ্গে দেহটা মিশে গেছে, পুরো পাতলা হয়ে গেছে, আর মাথাটাই বড় লাগছে, তাই না? আর এগুলো কি আমি ঠিক নাম জানি না, যদি এইগুলোর নাম জেনে থাকেন তাহলে কমেন্টে একটু জানিয়ে যাবেন। আর আমার মনে হয় আমরা যতটা খুশি হচ্ছি, যতটা আনন্দ হচ্ছি, তার থেকে বেশি খুশি আনন্দ বাচ্চারাই হচ্ছে, তাই না? আর বাচ্চারা তো যখন ছোটোবেলায় বই পড়তে শেখে, সেই বইগুলোতে কিন্তু সমস্ত জীবজন্তুরের ছবি দেওয়া থাকে। আর এই কত বড় দাঁত দেখুন হাতিটার, এই এত বড় দাঁত হাতির আমি এই প্রথম দেখলাম কাছাকাছি। আর যেহেতু ওরা ছোটোবেলায় বই পড়তে পড়তে ছবিতে সমস্ত জীবজন্তুরের ছবি দেখতে পায়, আর যদি তাদেরকে চিড়িয়াখানায় নিয়ে এসে সামনাসামনি এত জীবজন্তুর দেখানো হয়, তারা কতটা খুশি হবে। বাচ্চারাই বেশি খুশি হয় আমার মনে হয়। আর কত হরিণ, আর দেখুন এক দল বেঁধে ওরা কিন্তু ঘোরাঘুরি করছে। আর আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, ঠান্ডা, খুবই ভালো ছিল। আর যদি রোদ্দুর উঠতো তাহলে তো আমাদের এই 4 থেকে 5 কিলোমিটার চিড়িয়াখানাটা ঘুরতে খুবই সমস্যা হতো, অসুবিধা হতো, তাই খুবই ভালো লাগলো। আর এই সাপটা দেখুন মুখ বাড়িয়ে আছে, আমার মনে হয় যত রকম সাপ এখানে সংগ্রহ করে রাখা আছে, কিন্তু ওরা যেরকমভাবে ওরা জঙ্গলে বসবাস করে সেই রকমভাবেই কিন্তু এখানে রাখা হয়েছে, তা যাতে ওদের কোনো রকম অসুবিধা সমস্যা না হয়। আর এর মধ্যে কিন্তু হালকা জলও দেওয়া আছে। আর গাছের ডাল যেরকমভাবে ওদের জঙ্গলে গাছের ডালে থাকে, সেই রকমভাবে কিন্তু গাছের ডাল দেওয়া আছে, গাছের ডালে শুয়ে আছে। আর আমার কিন্তু সাপগুলো দেখে, এত জীবজন্তুর দেখলাম, ভয় তো করেছে, তার থেকে বেশি সাপগুলোকে দেখে আমার ভয় লাগছে। আর সাপ তো আমরা সবাই ভয় পাই, এমন কেউ নেই যে সাপকে আমরা ভয় পাই না, তাই না? সমস্ত জীবজন্তুকে পাইও, কিন্তু আমি সাপকে তো ভীষণই ভয় পাই। তো চিড়িয়াখানাটা অনেকটাই বড়, আর প্রতিটা জিনিস খুঁটিয়ে দেখানোটা সম্ভব হয়নি প্রতিটা ভিডিও, আর ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আর এই জলহস্তিটা দেখুন, ওরা খিদে পেয়েছিল তাই ঘাস খেতে উঠেছে, কিন্তু জলে না থাকায় ঘেমে যাচ্ছে।